আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোজি রান্নাঘর। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাটন রেজালার রেসিপি। তো এখানে আমি 1 কেজি মতো মাটন নিয়েছি, আর এর মধ্যে আমি দই, মিষ্টি দই এবং একটু লেবুর রস, মিষ্টি দই আর লবণ দিয়ে মেখে রেখেছি, এটা ম্যারিনেট করে রেখেছি। আর এখন আমি এখানে পেঁয়াজ নিয়েছি বেশ কিছু। এই পেঁয়াজের মধ্যে গরম মশলা দিব, দালচিনি, সাদা ফলের বিচি, কালো ফল, লং, গোলমরিচ, এটা পরিমাণ মতো। এখন এটা আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এর মধ্যে এখানে আদা রসুন বাটা এবং বাদাম বাটা আছে, এটা আমি ঢেলে দিব। এটা ঢেলে দাও। এখানে আদা বাটা এবং বাদাম বাটা বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এটা কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এখন আমি এখানে অ্যাড করব পেঁয়াজ বাটা। আর এখানে একটু জিরা, ধনিয়া আছে, সামান্য একটু জিরা ধনিয়া বাটা আর পেঁয়াজ বাটা। এটা এখন আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। নেওয়ার পরে তেলটা উপরে উঠে আসলে তারপরে আমি এখানে মাটনটা ঢেলে দিব। আর আমি এখানে দই আছে, এখানে ঘি আছে, তো এই ঘিটা আমি পরে অ্যাড করব। আমি এখন স্টেপ বাই স্টেপ এখানে সব কিছু অ্যাড করব। বেশ কিছুক্ষণ এটা আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটু গুঁড়া মরিচ অ্যাড করব। আসলে রেজালাটা অ্যাকচুয়ালি আমি দেখেছি শুধু আদা রসুন বাটা, টক দই, ঘি, আদা রসুন বাটা আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে এই রান্নাটা আসলে হয় শাহি রেজালা। নামানোর আগ দিয়ে একটু কেওড়া জল, অন্য কোনো মশলা এর মধ্যে যায় না। এখন আবার বেশ কিছু রান্না দেখি যারা এর মধ্যে একটু ধনিয়া পাউডার দেয়, অনেকে জিরাও দেয়, বাবুর্চিরা অনেক সময় দেখি এরকম কালার নিয়ে আসে। তো যার জন্য আমার মনে হলো একটু আমি ঝাল দিই, সেই জন্য আমি একটু 1 চামচ মতো এখানে আমি গুঁড়া মরিচ দিয়েছি। এখন আমি এটা ঢেলে দিচ্ছি, ম্যারিনেট করা মাটনগুলো ঢেলে দিচ্ছি এখানে। এখানে লেবুর রস এবং মিষ্টি দই, লবণ দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছিলাম 15-20 মিনিটের মতো। এখানে আমি সামান্য একটু টমেটো সস দিচ্ছি। শাহি রেজালা বলে কথা, কালারটা সুন্দর হতে হবে এবং শাহি শাহি ভাব আনতে হবে। এটা বেশ কিছুক্ষণ হওয়ার পরে তারপর আমি আবার দেখাবো। দেখেন মাংসটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। আমি কোনো পানি দেইনি, মাংসের মধ্যে থেকে যে পানি বেরিয়েছে সেই পানিটা এটা। এখন আমি কিছু কাঁচামরিচ অ্যাড করব। আর এখানে কিছু লিকুইড দুধ আছে, এই দুধটা আমি এখানে ঢেলে দিচ্ছি। ভীষণ সুন্দর একটা স্মেল আসছে। এটা যারা রান্না করবেন তারাই বুঝতে পারবেন। নামানোর আগ দিয়ে আমি কিছু কিশমিশ দিব। এই পর্যন্ত অপেক্ষা করতেছি। দেখেন এই পর্যায়ে এটা পুরোপুরি প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি ঘি। বারবার মুখে দই আসতেছে। আর বেশ কয়েকটা কিশমিশ। সামান্য পরিমাণ কেওড়া জল, এটা শাহি শাহি ভাব নিয়ে আসবে। ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে। দেখেন এটা সম্পূর্ণভাবে রেডি। তো তৈরি হয়ে গেল আমার শাহি রেজালা, মাটন রেজালা। তো আপনারা এভাবে এই রেসিপিটি তৈরি করবেন এবং খেয়ে দেখবেন।
আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।